গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ভিডিওর শুরুতেই সকল দর্শক বন্ধুদেরকে জানাই নমস্কার, আদাব, জোহার। বন্ধুরা, গত 27শে মার্চ 2025 একটা ছুটির দিন ছিল, আর আমি বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে বাঁকুড়া থেকে পুরুলিয়া ট্রেনে, তারপর পুরুলিয়া থেকে বাইকে করে আমরা অযোধ্যা পাহাড়ে পৌঁছেছিলাম। আর অযোধ্যা পাহাড়ের এই ঝটিকা সফরে আমার সঙ্গী ছিল পুরুলিয়ার আমার বন্ধু ধনঞ্জয়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটি কয়েকটি পার্টে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অযোধ্যা পাহাড় ভ্রমণের ফার্স্ট পার্টে আপনাদের সাথে শেয়ার করে নেব মার্বেল লেকের অভিজ্ঞতা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। অবশেষে পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছালাম। এরপর স্টেশনের বাইরে যাব। বাইরে ধনঞ্জয় গাড়ি নিয়ে ওয়েট করছে, তারপর আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। পুরুলিয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, ধনঞ্জয় আসছে এখনই। এসে পৌঁছালেই আমরা বেরিয়ে পড়বো। ধনঞ্জয় চলে এসেছে, দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমি ওকে দেখতে পাইনি প্রথম। চলো, হ্যাঁ, চেহারাটা দেখাও একটু। হাই হ্যালো করে দাও, গাড়িটা দেখি দেখ। বন্ধুরা, আমি এখন এসে পড়েছি অযোধ্যা পাহাড়ের পাদদেশে। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়, আর এই পিছনে যত দূর চোখ যাবে এগুলো সব হলো আখের ক্ষেত। এটা হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি ঠিক সিরকাবাদটা পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর এই সিরকাবাদের আখ কিন্তু খুবই বিখ্যাত। এই যত চারিদিকে আমরা রাস্তার ধারে আখের রসের দোকান দেখি, এই সিরকাবাদ থেকেই ম্যাক্সিমাম আখটা কিন্তু সেখানে যায়। আর এই দেখুন, আমি দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু অযোধ্যা গেটের সামনে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা সেই বিখ্যাত বট গাছ। সেই বিখ্যাত বট গাছের নিচে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই দেখুন, অনেকগুলো ভাইকে দেখছি আখের রস বিক্রি করছে, তো আমরা একটু আখের রস খাবো। আখের জায়গায় এসে আখের রস না খেলে হয়? আপনারা যারা এখানে আসবেন, এই জায়গাটাতে একটু স্টে করবেন কিছুক্ষণের জন্য। এই জায়গাটা খুবই দারুণ জায়গা, দারুণ। একটু ভালো করে বানাবে। পুদিনা আছে না? নাই, একটু পুদিনা দিবে, লেবু দিবে। বরফ নাই, একটু বরফ। এই ছেলে ভাইগুলো ধনঞ্জয়ের গাড়িটাতে স্টান্ট করে ছবি তুলছে। ভাই, তোর নাম কি রে? দীপঙ্কর। এখানেই বাড়ি নাকি? পুরো আখের ব্যবসা করিস নাকি? হ্যাঁ, ঠিক আছে। জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ, রেস্ট করার জন্য, কিছুক্ষণ বসে রেস্ট করার জন্য কিন্তু খুব দারুণ জায়গা একটা। তাজা আখের রস একদম, আখের রস। এই যে আখের রস চলে এসছে।
জবরদস্ত টেস্ট আছে। বলো কেমন লাগছে? একদম দারুণ লাগছে কিন্তু। একদম এক রে। আখের রসটা কিন্তু খুব টেস্টি আছে। বলতে চাই অনেক জায়গায় আখের রস খেয়েছি, কিন্তু এই স্বাদটা যেটা আছে না ভাই, দারুণ। বিলকুল এক রে। একদম তাজা মাঠের থেকে তুলে আনা আখ নাকি? হুম একদম। বন্ধুরা, অবশেষে পাহাড়ের আঁকা বাঁকা পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের সেই বিখ্যাত জায়গা মার্বেল লেকে। আমি এখন মার্বেল লেকের ঠিক উপরটায় দাঁড়িয়ে আছি। এরপর নিচে নামবো, মার্বেল লেকটা আপনাদেরকে ভালো করে দেখাবো। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক। এই মার্বেল লেকটা আসলে অযোধ্যা পাহাড়ের যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট করা হয়েছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট করার জন্য যে ড্যামটা নির্মাণ করা হয়েছে, যেটাকে আপার ড্যাম লোয়ার ড্যাম বলা হয়, সেই ড্যাম নির্মাণের জন্য যে পাথরগুলো ব্যবহার করেছে, সেই পাথরগুলো হচ্ছে এইখান থেকে নিয়ে যাওয়া। এইখান থেকে ডিনামাইট ব্লাস্ট করে পাথর এখান থেকে নিয়ে গিয়ে ড্যামের যে বাঁধ, সেই বাঁধটা নির্মাণ করা হয়েছে। এই দেখুন কি সুবিশাল একটা লেকের মতন তৈরি হয়ে গেছে। আসলে এটা কোনো প্রাকৃতিক লেক নয়। ওই যে বললাম, অযোধ্যা পাহাড়ের যে দুটি ড্যাম, আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, ওই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করার জন্য যে পাথরের প্রয়োজন পড়েছিল, সেই পাথরগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। ডিনামাইট ব্লাস্ট করে এখান থেকে পাথর তুলে তারপর ড্যামের বাঁধটা তৈরি করা হয়েছে। আর সেটাই পরবর্তীকালে জল জমে একটা লেকে পরিণত হয়েছে। আর এই লেকটাই মার্বেল লেক নামে বিখ্যাত। আমরা এখন আছি মার্বেল লেকের ঠিক উপরের দিকটায়। এরপর একটু নিচে গিয়েও আমরা মার্বেল লেকটা দেখাবো আপনাদেরকে। কি দারুণ দেখতে লাগছে, মানে এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার। মানুষের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির সাথে মানুষের সৃষ্টি, দারুণ লাগছে কিন্তু দারুণ। আমি আছি মার্বেল লেকের উল্টো দিকটাতে, মানে যে দিকটাতে মানুষ যারা বেড়াতে আসেন তারা যে দিকটার থেকে নামেন, আমি সেই দিকটাই নেই, আমি আছি উল্টো দিকটাতে। তার কারণ হচ্ছে এখন বিকেলবেলা তো রোদটা এদিকে চলে এসেছে, তাই ওই দিক থেকে ছবি তুললে মানে রোদটা পড়ে ছবিটা ঠিক মতন আসবে না। আমি তাই উল্টো দিকে এসে লেকটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই দূরে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা ফটোশ্যুট করছেন বা ভিডিও করছেন। মার্বেল লেকের এটা হচ্ছে ঠিক উপরের দিকটা, মানে
সূর্যটা এখন এই দিকে চলে এসেছে, তাই আমি এই দিকটাই চলে এসেছি যাতে ছবিটা ভালো করে নেওয়া যায়। মানে ভাবতে পারছেন যে কত পরিমাণে পাথরের প্রয়োজন হয়েছিল ড্যামটা বানানোর জন্য। আর সেই পুরো ড্যামের যে পাথরগুলো, সেই পাথরগুলো সব এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। ডিনামাইট ব্লাস্ট করে এখান থেকে পাথর নিয়ে গিয়ে পাওয়ার প্রজেক্টের জন্য ড্যামগুলো বানানো হয়েছে। দেখুন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখাবো। কি দারুণ দেখতে লাগছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবার এখানে অবশ্যই আসবেন বেড়াতে। মানে কি বলবো, সচক্ষে না দেখলে ঠিক বোঝা মুশকিল কি দারুণ জায়গা এটা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পুরুলিয়া জেলার মধ্যে। মানে মানে আমরা বেড়াতে কত দূর দূরান্তই না যাই, কুলু, মানালি, সিমলা, কাশ্মীর, কিন্তু আমাদের এই বাড়ির কাছে এই পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে এরকম একটা প্লেস আছে। দারুণ একটা জায়গা, দারুণ। যারা বানিয়েছিলেন তারা হয়তো কোনোদিন ভাবেননি যে এই জায়গাটা একটা টুরিস্ট স্পটে পরিণত হবে। দেখুন, এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি দেখাচ্ছি। সম্ভব আমার যেটুকু মনে পড়ছে 2001 বা 2 সালে এর কাজ শুরু হয়েছিল। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্পটির শিলান্যাস করেছিলেন, আমার যেটুকু মনে পড়ছে। এবং এই পাওয়ার প্রজেক্টকে কেন্দ্র করে যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের একটা রেজাল্ট এই মার্বেল লেক। মানে তখন যারা এই প্রজেক্টে কাজ করেছিলেন তারা নিজেরাও হয়তো কোনোদিন ভাবেননি যে এই জায়গাটা এরকম একটা টুরিস্ট স্পটে পরিণত হবে। ওনারা শুধু ড্যামটা বানানোর জন্যই পাথরগুলো খনন করেছিলেন, ডিনামাইট ব্লাস্ট করে বা আরো অন্যান্য পদ্ধতিতে এখান থেকে পাথর তুলে নিয়ে গিয়ে ড্যামটি নির্মাণ করেন। মার্বেল লেকটার অনেকটাই নিচের দিকে চলে এসেছি, দেখি আর একটু নিচে যাওয়া যায় কিনা। অনেকটাই নিচে নেমে এসেছি। আমি অ্যাকচুয়ালি উল্টো দিকটাই নেমেছি, তার কারণ তো বললামই। অ্যাকচুয়ালি ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, আর ওই যে পাইপের মতো ওটা একটা যত সম্ভব পাম্প, এখান থেকে জল তোলা হয়। তো আমি তার উল্টো দিকটাতে আছি। তার কারণ হচ্ছে রোদটা এখন এইদিকে চলে এসেছে, ওই দিক থেকে ছবিটা তুললে ছবিটা ঠিক ভালো আসতো না, যার জন্য আমি এইদিকে চলে এসেছি। তবে এই দিক থেকেও দারুণ দেখা যাচ্ছে, দারুণ। চলুন আপনাদেরকে আবার আস্তে আস্তে নেমে আমি দেখাই, আর একটু নিচে নামার চেষ্টা করি, তারপরে একটা 360 ভিউ দেখাবো। এই আমি এখন একদম লেকটার একদম সামনেই চলে এসেছি। এই যে একদম লেকটার সামনেই চলে এসেছি। ও কি দারুণ দেখতে লাগছে। এগুলো সব পাথর কেটে এখান থেকে পাথর নিয়ে গিয়ে ড্যাম তৈরি করা হয়েছে। মানে মানুষ কি না পারে। এখানে একবার অবশ্যই আসবেন বেড়াতে, যারা আসেননি। আমি এই ফার্স্ট টাইম এলাম, আমি দেখে খুবই মুগ্ধ হচ্ছি, সত্যি কথায়। আমি এতদিন মার্বেল লেকের নামই শুনেছিলাম, কিন্তু মার্বেল লেকটা যে সত্যি এত সুন্দর দেখতে, মানে এখানে না এলে বোঝা মুশকিল। প্রাকৃতিক সুন্দরতা তো আছেই, তার সঙ্গে মানুষের কাজকেও স্যালুট। দেখুন
একটা পুরো এরিয়াকে কেটে এখান থেকে কোটি কোটি টন পাথর হবে আমার যা মনে হয়। কোটি কোটি টন পাথর কেটে এখান থেকে পাথর নিয়ে গিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা গ্রো হতে সাহায্য করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনে। থ্যাংক ইউ।